ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 আর 2-1 মাস পরেই শুরু হবে। সম্ভবত জুন মাসেই শুরু হতে যাচ্ছে এই মেগা আসর। স্বাভাবিকভাবেই এবার 32 থেকে 48 দলে উন্নীত করা হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপের প্রতিযোগিতাকে, এবং এরই ভিত্তিতে আমরা সকলেই ভেবেছিলাম যে হয়তোবা যারা আপনার হট ফেভারিট থাকে বা যেসব দেশ বেশ সুপরিচিত তাদের ফুটবলের যে অর্জন তার জন্য, তার সেসব দেশ খুব সহজেই কোয়ালিফাই করবে। বাট আমাদের অবাক করেছে যে ইতালি, তারা আপনার এবারও বাদ পড়েছে। এখন এই নিয়ে তারা মোট 4 বার ওয়ার্ল্ড কাপ আসর থেকে কোয়ালিফাই স্টেজে বাদ পড়ে গেল, মানে মূল পর্বে আসতে পারলো না। হ্যাঁ, প্রথম ওয়ার্ল্ড কাপে আপনার তারা তো খেলেই নেই, সেটা অন্য ব্যাপার। বাট 1958 সালেও ইটালি কোয়ালিফাই পর্ব উতরাতে পারেনি, ফলে তারা মেন ওয়ার্ল্ড কাপে খেলতে পারেনি। এছাড়াও 2018, 2022 আর এখন 2026 পর পর 3টা ওয়ার্ল্ড কাপে ইতালির মতো দল কোয়ালিফাই করতে পারলো। এটা খুব, মানে, তাজ্জব ব্যাপার। মানে অবাক লাগে যে কি হবে, কি এমন হলো ইতালির সাথে। আমরা যে ইতালি যে চিনি সেই ইতালি তো এটা না। ইতালি ইউরোতে ভালো খেলে, সব জায়গায় তাদের পারফরমেন্স আপ টু দাম আর কি, মোটামুটি। বাট ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই থেকে তাদের কি হলো? এটা অবশ্যই অনেকে বলছে যে এটা হচ্ছে একটা কাজ। অবশ্যই হতেও পারে, কারণ আপনি যখন একটা ঘিরে আপনি চতুর্দিকে আটকে যান কোন একটি বৃত্তে, সেটা ভেঙে বেরোয়া কিন্তু খুব মুশকিল। ইতালি হারের বৃত্তে আটকে গিয়েছে, বিশেষ করে তাদের মাথায় এটা ঢুকে গিয়েছে। তারা যখন ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই রাউন্ড খেলে, তখন হয়তো বা তাদের ব্রেনটে বা তাদের মাথায় ঢুকে গিয়েছে যে আমরা কি এবারও পারবো কোয়ালিফাই করতে। তার একটা বাড়তি চাপ নেই, আমি যতটুকু মনে করি। অন্যান্য টুর্নামেন্টে ইতালি খুব ফ্রিলি খেলে, এই জন্য তারা সাফল্যও পায়। বাট সত্যি খুব অবাকও লাগছে এবং খারাপও লাগছে যে ইতালির মতো দল 48টা দেশ টুর্নামেন্ট হবে, সেখানেও 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন বাদ। ইতালির ফিফা র্যাঙ্কিং 12, বুঝতেই পারছেন যে ফিফা র্যাঙ্কিং 12 যে দলের, সে দল খারাপ না। আর ইতালি 4 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে। ইতালির চেয়ে সবচেয়ে বেশি আর একবার বেশি জিতেছে হচ্ছে ব্রাজিল, 5 বার। আর ইতালির সম ও জিতেছে হচ্ছে আপনার জার্মানি, তারাও 4 বার জিতেছে। তো সকলকে আমরা দেখতে পাবো ওয়ার্ল্ড কাপে, ইতালিকে দেখতে পাবো না। আর ইতালি যাদের সাথে আপনার কোয়ালিফায়ার্সের ফাইনালে হেরেছে নকআউট পর্বে, বসনিয়া, তারা আপনার বোধহয় মনে পড়ে না যে তারা 4 বারও ওয়ার্ল্ড কাপের এই মূল পর্বে কোয়ালিফাই করেছে কিনা। বাট ইতালি 4 বার ওয়ার্ল্ড কাপ জিতেও তারা আপনার কোয়ালিফাই করতে পারেনি, এবং এখন অনেকেই বলছে যে ইতালির মতো দল যে কয়টা ওয়ার্ল্ড কাপ জিতেছে, এবারে ওয়ার্ল্ড কাপে এমন দল রয়েছে তারা ততবার কোয়ালিফাইও করেনি। বাট এটা হচ্ছে রিয়ালিটি। ফিফা এর জন্যই এটা আপনার আপ টু দা মার্ক থাকে সবসময়। ফিফা যে আপনি ভালো করলে আছেন, না থাকলে নাই। এটা ক্রিকেট না, এটা আইসিসি না। সেটাই।